আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ ব্যাংকে এখনো যারা আবেদন করেননি, আজকের ভিডিওটা তাদের জন্য। প্রায় ১,০৩৫টি পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে সবথেকে বড় নিয়োগ সার্কুলার এটি, যেখানে ১৩৩৫টি পদের রয়েছে। অফিসার ক্যাশ পদে নিয়োগ দেওয়া হবে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্যগুলো জানাবো। এখানে আবেদনের জন্য পদের সংখ্যা, তারপরে জব আইডি, পদের নাম, বেতন স্কেল, কত টাকা আপনার বেতন হবে এবং শিক্ষাগত যোগ্যতা। আপনার কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি এই সার্কুলারে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে এবং কিভাবে আবেদনটি করতে হয়, আবেদনের প্রসেসটা সম্পর্কে আপনাদেরকে বলে দেওয়া হবে ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে চলমান বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগ সার্কুলার নিয়ে যত ধরনের তথ্য রয়েছে সকল ধরনের তথ্য আপনি এই ভিডিওটার মাধ্যমেই জেনে নিতে পারবেন ইনশাল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, ভিডিওটা শুরু করার আগে এটা আপনাদেরকে জানানো উচিত, যারা আমাদের ভিডিওটা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন, জব প্লাস বিডি আমাদের ফেসবুক পেজের নাম। যদি আপনি এই পেজে নতুন হয়ে থাকেন, ফলো করা যদি না থাকে, পেজটি ফলো করে রাখবেন। আর যদি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, এম আর রায়হান হাসান এই চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তাহলে কি হবে, বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার রয়েছে এই চ্যানেলের মাধ্যমে আপনি জানবেন। যে কোনো জায়গা থেকে দেখেন, ফেসবুক অথবা ইউটিউব, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে আপনি সরকারি সকল নিয়োগ সার্কুলার জেনে নিতে পারবেন। এখানে বলা হয়েছে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৬টি ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্ন বর্ণিত শূন্যপদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো আপনাদেরকে এই বিষয়টা একটু বলে রাখি, এটা মূলত এখানে কি বলা হয়েছে দেখেন। এখানে বলা হয়েছে যে ৬টি ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোতে শূন্যপদ পূরণের লক্ষ্যে কিন্তু নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিক, মানে বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে কিন্তু এই আবেদনটি করতে হবে। আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পেরেছেন। প্রথম যে বিষয়টা ১ নম্বরে, এটি হচ্ছে পদের নাম। আপনি যে আবেদন করবেন এখানে, এই পদটির নাম হচ্ছে অফিসার ক্যাশ, অর্থাৎ অফিসার ক্যাশে নিয়োগ দেওয়া হবে। জব আইডি হচ্ছে ২৬/১০/৩। যখন আপনি পেমেন্ট করবেন, বাংলাদেশ ব্যাংকের প্রত্যেকটা আবেদনের পদের একটি করে জব আইডি নাম্বার থাকে, ঠিক আছে? যখন আপনি পেমেন্টটি করবেন, পেমেন্টটি করার সময় অবশ্যই আপনাকে এই জব আইডিটি দিয়ে পেমেন্ট করতে হবে এবং আপনার এই জব আইডির প্রয়োজন রয়েছে, সেটা আপনাদেরকে আমি শেষে বলবো। এরপরে রয়েছে পদসংখ্যা। এখানে মোট ১৩৩৫টি পদ রয়েছে। মোটামুটি কিন্তু বলা চলে যে বিশাল বড় একটি পদসংখ্যা, যেখানে অগ্রণী ব্যাংক পিএলসিতে ৪০০টি পদ রয়েছে। এছাড়াও রূপালী ব্যাংকে রয়েছে ৭৭২টি এবং ডেভেলপমেন্ট ব্যাংকে রয়েছে ১১টি এবং বেসিক ব্যাংকে ২৩টি এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে ১২৭টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে ২টি। তো বাংলাদেশের যে বিভিন্ন ব্যাংকগুলো রয়েছে, বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলোতে কিন্তু বিভিন্ন পদশূন্য সৃষ্টি হয়েছে। মোট ১৩৩৫টি পদ শূন্য ফাঁকা হয়েছে। এগুলো পূরণের লক্ষ্যে কিন্তু এই নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? সো অবশ্যই আপনারা যখন আবেদন করবেন তখন কি করবেন, যখন আবেদন করবেন তখন আপনাদেরকে যে সার্কুলারে, মানে যে এই সার্কুলারের মধ্যে যে ব্যাংকে পদের সংখ্যা বেশি, যেমন এখানকার মধ্যে রূপালী ব্যাংকের সব থেকে বেশি, রূপালী ব্যাংকটা আগে সিলেক্ট করবেন। অগ্রণী ব্যাংক দ্বিতীয় নম্বরে সিলেক্ট করবেন। এরপর আপনারা কৃষি ব্যাংকটা সিলেক্ট করতে পারেন। এভাবে আপনারা ৫টা ব্যাংক সিলেক্ট করবেন, যেখানে বড় পদ যেটা সেটা সবার উপরে রাখবেন। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন, অবগত হয়েছেন। ৪ নম্বরে যে বিষয়টা, বেতন স্কেল। আপনি যে আবেদন করবেন, আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হন, সেক্ষেত্রে আপনার বেতন কত হবে। এখানে বেতন ২০১৫ অনুযায়ী বেতন হচ্ছে আপনার ১৭,৬৪০ থেকে ৩৮,৬৪০ টাকা। হ্যাঁ, এখানে একটা বিষয় রয়েছে, অলরেডি কিন্তু পে স্কেল করা হয়েছে। পে স্কেল কিন্তু জুলাই মাস থেকে কার্যকর হওয়ার কথা। যদি কার্যকর হয় এই বেতনটা কিন্তু আর থাকতেছে না। বেতন ২০২৬-২৭ সালের অনুযায়ী এই বেতনটা কিন্তু দ্বিগুণ পাবেন আপনারা, ঠিক আছে? এর পরবর্তী বিষয়গুলো দেখব, শিক্ষাগত যোগ্যতা। আমি যদি বলি আপনাদেরকে, এই নিয়োগ সার্কুলারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যদি কোনো টপিক থেকে থাকে, সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এই শিক্ষাগত যোগ্যতার বিষয়টা যদি আপনি না বুঝে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না। আর যদি আবেদন করে থাকেন, যদি আপনার এইখানে যে বিষয়টা বলা রয়েছে এর সঙ্গে যদি আপনার ঠিক না থাকে তথ্য, আপনার যে রেজাল্টের কথা বলা হয়েছে সেই রেজাল্ট যদি না থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ক্যান্সেল হয়ে যাবেন। আপনি কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে কিন্তু পরবর্তী ভাইভাতে গিয়ে আপনার কাগজপত্র ঠিক না থাকার কারণে আপনাকে কিন্তু বের করে দেওয়া হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে দেখব শিক্ষাগত যোগ্যতার যে বিষয়গুলো রয়েছে। ক নম্বরে বলা হয়েছে যে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, অর্থাৎ
ডিগ্রি নিয়ে যারা লেখাপড়া করেন তাদেরকে স্নাতকোত্তর বলতে কিন্তু মাস্টার্স বোঝায় থাকে। তো যারা ৩ বছর মেয়াদী ডিগ্রি করছেন তাদেরকে কিন্তু অবশ্যই কি থাকতে হবে, তাদেরকে মাস্টার্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যারা অনার্স তাদের কথা বলতেছি না আমি, যারা শুধুমাত্র ডিগ্রি পাস করেছেন, এসএসসি এইচএসসির পরে 3 বছর মেয়াদী ডিগ্রি করছেন তাদেরকে অবশ্যই মাস্টার্স থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, এক। অথবা মানে এইটা আলাদা অংশ, যে এখানে দুইটা অংশ আছে, ঠিক আছে। অথবা 4 বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি, অথবা 4 বছর মেয়াদী স্নাতক, মানে আপনারা যারা 4 বছর মেয়াদে ওর অনার্স করেছেন, এখানে যে কোনো সাবজেক্ট নিয়ে লেখাপড়া করলেই হবে, সাবজেক্ট উল্লেখ কোনো বিষয় নয়। আপনারা যে কোনো সাবজেক্ট থেকে নিয়ে যদি অনার্স পাস করেন 4 বছর মেয়াদী, তাহলে আবেদন করতে পারবেন। আবার কিন্তু 4 বছর মেয়াদী ডিগ্রিও রয়েছে, 4 বছর মেয়াদী যদি ডিগ্রি করেন তাহলেও আপনি আবেদন করতে পারবেন। এক কথায় অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে, আর 3 বছরের ডিগ্রি যারা, শুধুমাত্র তাদেরকে মাস্টার্স থাকলে আবেদন করতে পারবেন। আশা করি এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন। দ্বিতীয় বিষয়গুলো বলা হয়েছে এখানে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অনার্সের ক্ষেত্রে রেজাল্টিং যে গ্রেডিং পদ্ধতি যেটা, সেটার কথা বলা হয়েছে এখানে। তো বাংলাদেশ ব্যাংকের আবেদনের একটা বিষয় দেখবেন, রেজাল্টটা কিন্তু অবশ্যই ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস থাকতে হয়। থার্ড ক্লাস রেজাল্ট যদি কারো থাকে সেক্ষেত্রে কিন্তু সে আবেদন করতে পারবে না। তো এখন আমরা দেখব রেজাল্টের কম্বিনেশন, যেখানে বলা হয়েছে এসএসসি এবং সমমান এইচএসসি পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে, যেমন আমরা এসএসসি এইচএসসি 5 পয়েন্টের মধ্যে পরীক্ষা হয়, এখানে কিন্তু 3 পয়েন্টের উপরে বলা হয় প্রথম বিভাগ, এবং 2 পয়েন্টের উপর থেকে 3 পয়েন্টকে বলা হয় দ্বিতীয় বিভাগ। ঠিক আছে। আর অনার্সের ক্ষেত্রে 3 পয়েন্টের উপরে যাদের রেজাল্ট তাদেরকে বলা হয় প্রথম বিভাগ, 2.25 থেকে যাদেরকে বলা হয় দ্বিতীয় বিভাগ। এখন বিষয় হচ্ছে, এখানে আবেদন করতে যদি চান আপনি, সেক্ষেত্রে আপনার আবেদন যখন করবেন আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা তথ্য কি পূরণ করতে হবে, যেমন প্রথমে এসএসসি তথ্য পূরণ করতে হবে, এরপরে কিন্তু আপনাকে এইচএসসি অনার্স ডিগ্রি, মানে আপনাদেরকে আমি বিষয়টা আরেকটু সুন্দর করে বলি। আপনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রথমে এসএসসির তথ্যটা দিতে হবে, এরপরে এইচএসসি, এরপরে কিন্তু অনার্স। ঠিক আছে, আপনি মনে করেন অনার্স পাশে আবেদন করবেন, এসএসসি এইচএসসি অনার্স 3টা তথ্য দিতে হবে। এখন আপনার রেজাল্টটা এখানে যদি 3টাতেই ফার্স্ট ক্লাস থাকে, যেমন আপনার এসএসসি এইচএসসি 3 পয়েন্টের উপরে, আবার অনার্সের ক্ষেত্রে 2.25 এর উপরে, তাহলে তো আপনার কোনো কথাই নেই, সব কিছুই ঠিক আছে। মানে আপনার এক কথায় দুইটার মধ্যে ফার্স্ট ক্লাস, মনে করেন এসএসসি এইচএসসি যে 3 পয়েন্টের উপরে রেজাল্ট আপনার, আপনি তাহলে এসএসসি এইচএসসি ঠিক আছেন, মানে এসএসসি এইচএসসি যে 3 পয়েন্টের উপরে ঠিক আছেন। আর অনার্সের ক্ষেত্রে মিনিমাম 2.25 এর উপরে থাকলেই আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, এইরকম যাদের রেজাল্ট তারা আবেদন করতে পারবেন। এক কথায় থার্ড ক্লাস রেজাল্ট থাকলে আবেদন করা যাবে না। তো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব এই নিয়োগ সার্কুলারের আবেদন সংক্রান্ত কিছু তথ্য। আবেদন করতে আপনার বয়স থাকতে হবে 21 থেকে 32 বছর পর্যন্ত, তাহলে আপনি এই আবেদনটি করতে পারবেন। এর পরবর্তী বিষয়গুলো দেখব আমরা, আবেদনের যে বিষয়। সো এখানে যারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারেন তাদেরকে কি করতে হবে, এই যে এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। সো এখানে একটু জুম করে দেখাই, আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে ই রিকোয়ারমেন্ট বিবিওআরজি, আমি যদি আপনাদেরকে একটু দেখাই সংক্ষিপ্ত করে, ই-রিকোয়ারমেন্ট বিবিওআরজি জাস্ট লেখার পরে এখানে আপনি অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো পদসংখ্যা রয়েছে, যেখানে একটি সার্কুলার রয়েছে 69টি, এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ভিউ সার্কুলার, এখান থেকে সার্কুলারটা দেখতে পারেন। এখানে আপনারা কি করবেন, 1335টি পদের সার্কুলারে অনলাইন অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দেবেন। এরপরে আপনার এখানে রেজিস্ট্রেশন যদি আগে থেকে করা থাকে, পাসওয়ার্ড বসাই দিয়ে আপনারা আবেদন করতে পারেন। আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাও এইখানে ক্লিক করে আপনাকে কিন্তু সিভি তৈরি করে আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আপনার ছবি স্বাক্ষর, এগুলো দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এবং আবেদনটা সম্পূর্ণ করার পর আপনাদেরকে কীভাবে কী করবেন আমি আপনাদেরকে বলে দেখি। তো এটাতে পূরণ করবেন, আপনাদেরকে ছবি স্বাক্ষর দেওয়ার পরে আপনার যখন আবেদনটা হবে, পরবর্তী পেজে যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে সিবি আইডি নাম্বার দেওয়া হবে একটা, এবং এই জব আইডি, এই যে জব আইডি নাম্বার যেটা, এটা কিন্তু এখানে দেওয়াই রয়েছে 26/10/3, এই দুইটা দিয়ে কিন্তু আপনার সরকারি পেমেন্ট ফি যেটা, এটা দিতে হবে। তো কত টাকা দিতে হবে, 200 টাকা। এটা আপনারা কীভাবে দেবেন, রকেটের মাধ্যমে দেবেন। রকেট অ্যাপসের মধ্যে ক্লিক করে 499, এখানে একটা কোড দেখতে পারবেন, আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে কোড নাম্বার আছে, প্রসেসটা দেওয়া রয়েছে, এই যে 499, সার্চ বারে পে বিলে সার্চ করবেন, তাহলে আপনার সামনে চলে আসবে। দেন আপনারা এই যে ইউজার এবং এই যে আপনার 26/10/3 এবং আপনারা এই যে সিবি আইডি নাম্বার যেটা আপনার দিয়েছে সেটা দিয়ে আপনারা পেমেন্ট করবেন। এখন অনেকেই বলতে পারেন এইভাবে কি আর হয়? হ্যাঁ, আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে বাংলাদেশ ব্যাংকে আবেদন পদ্ধতি, সেই ক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটাই সবার আগে চলে আসে। আমার ভিডিও যেটা, সেটা কিন্তু সেভাবেই তৈরি, মানে সেভাবেই মানে ভিউ করা রয়েছে।
আমার ভিডিওটা সবার চলে আসে উপরে, আপনারা দেখবেন, অথবা এই ভিডিওর শেষেও আমি আপনাদেরকে ওই ভিডিওটা অ্যাড করে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারবেন। সেটাতে শুধুমাত্র আবেদন প্রসেস নিয়ে আলাদা একটা ভিডিও রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন আবেদন সংক্রান্ত ফুল প্রসেসটা একদম A to Z। ঠিক আছে? আর যারা নিজেরা আবেদন করতে পারেন, এই লিঙ্কে প্রবেশ করলে স্টেপ টু স্টেপ আমি যেভাবে দেখাই দিলাম ওইভাবে আপনারা আবেদনটি করবেন। সো আবেদনটা হওয়ার পরে 200 টাকা ফি জমা দিলে আপনাদেরকে ট্র্যাকিং পেজ যেটা রয়েছে, প্রিন্টিং ট্র্যাকিং পেজ, ওইটাতে আপনারা গিয়ে আপনার যে অ্যাপ্লিকেশন কপি যেটা করলেন, যে আবেদনটা করলেন, ওইটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে? সো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। যদি কোনো কিছু না জেনে থাকেন সেই ক্ষেত্রে কমেন্ট করতে হবে, কমেন্টে সেটাকে বলবেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ভিডিওটা আজকের এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।